से पता लगाएगा। গত ক্লাসে প্র্যাকটিস তো সবার হয়েছে আই থিঙ্ক। প্র্যাকটিস হয়েছে না? চলো একটু ধরি কি প্র্যাকটিস করছো। আজকে কয় নম্বর ক্লাস? इसके ডে 6। মানে বিশ্বাস হয়ে যাও ভিডিওটা দেখে सिर्फ साइम আমার মনে আছে, তোমাদের মনে নেই এখনো? डॉक्टर एसटी এই দেখো এখানে 17টা আছে 16টা আছে। তো গত ক্লাসে কি কি দেখছিলাম আমি? দেখাইছিলাম सीएसएस সিএসএস। কি কি সিএসএস দেখাইছিলাম বলো? সিএসএস কয় প্রকার? কি কি? হ্যাঁ, इनलाइन ইনলাইন, इंटरनल एक्सटर्नल ইন্টারনাল, এক্সটার্নাল। তো গত ক্লাসে আমি দেখাইছিলাম কত দুই প্রকার সিএসএস দেখাইছিলাম, তাই তো? জি তাই না? তো আজকে যেটা দেখবা সেটা হইলো 1 নম্বর ইনলাইন সিএসএস নাকি, 2 নম্বর ইন্টারনাল সিএসএস, এন্ড 3 নম্বর এক্সটার্নাল সিএসএস। এই তিনটা সিএসএস এর ভিতরে গতদিন দেখাইছিলাম দুইটা, আজকে 3 নম্বরটা নাকি। তো তোমাদেরকে টেস্ট নিলে তো এখান থেকে পারবা আই থিঙ্ক। চলো টেস্ট নেওয়া যাক কতটুকু শিখছো। লেটস সে আমি একটা কি নেব, বাটন নেই। হ্যাঁ, একটা বাটন CLICK, ক্লিক হেয়ার। क्लिक कर बाद लॉगिन है LOGIN লগ ইন দেওয়া দিয়ে রেজিস্টার দিন, REGIST রেজিস্টার, ঠিক আছে। এখন প্রত্যয় আমাকে বলো, প্রত্যয় এই বাটনগুলোকে আমরা কিভাবে আসলে এটাকে ধরতে পারি সিএসএস লেখার জন্য? ইনলাইন করতে পারি, ইনলাইন করতে পারি, তারপরে তারপর হচ্ছে এক্সটার্নাল इंटरनल ইন্টারনাল করতে পারি। ইন্টারনাল করার জন্য কি লেখা লাগবে? ইন্টারনাল কিভাবে বাটনটাকে আমি ধরবো, রিসিভ করব? হেডের মধ্যে আমরা হচ্ছে স্টাইলিশ মানে স্টাইল। না, আমি ওইটা না, আমি বলতেছি যে পুরো এলিমেন্টটাকে আমি কিভাবে ধরতে পারি আমি এটাকে স্টাইল করার জন্য। আমরা যদি ইনলাইন করি তাহলে আমাদের হচ্ছে এলিমেন্টের নাম নিয়ে লাগবে না, আমরা ওই বাটনের মধ্যে প্রথম দীপ, আমি যদি এই বাটনটাকে যদি ডিজাইন করতে যাই তাহলে আমি এটাকে কিভাবে ধরতে পারি এটাকে ডিজাইন করার জন্য? হ্যাঁ, हेडर मध्ये स्टार दिया है असते लेफ्ट क्लास রাকুল ভাই, আমি যদি এই বাটনটাকে ডিজাইন করতে চাই তাহলে আমি এটাকে আসলে কিভাবে ধরতে পারি এই বাটনটাকে? टैग नेम आईडी स्टेट प्रोजेक्ट क्लास প্রথমে আর এই যে প্রথম ট্যাগের ভিতরে আমি চাচ্ছি যে এই বাটনটা আমি রেজিস্টার যে বাটনটা লিখছি হ্যাঁ এই বাটনটাকে আমি স্টাইল করতে যাচ্ছি, তো তার জন্য আমাকে আসলে কি ভাবে বাটনটাকে আমি ধরতে পারবো, এই বাটন ট্যাগটাকে ধরতে পারবো ডিজাইন করার ক্ষেত্রে কি নামে কি ভাবে? হ্যাঁ, কি নামে বা কি ভাবে? এটা ছিল আইডি না, এটা ছিল আইডি নামে হবে, এটা ছিল ক্লাস নেম অথবা ট্যাগ নেম না, ক্লাস নেম অথবা আইডি নামে আমাদের ধরতে হবে। তুমি কি গত ক্লাসে আমি কি তোমাদেরকে এই বিষয় নিয়ে আমি বলিনি? প্র্যাকটিস বলে করছো, ভিডিওগুলো দেখছিলা? आईडी टैग नेम और क्लास হ্যাঁ, ভিডিওগুলো দেখছিলা? या দেখে কি শুধুমাত্র ভাই কি বকর করছে সেটাই শুনছিলা নাকি? ना टाइम টাইনি টাইনি দেখছি। ওকে সময় দেখো, আমরা যদি কোনো একটা যদি মানে কোনো একটা এলিমেন্টস মানে কি পুরো ট্যাগটাকে যদি ধরতে চাই, এলিমেন্টস হইলো ট্যাগ সহ কন্টেন্ট সহ সব কিছু A to Z
এটাকে বলা হয় কি এলিমেন্ট, Element। আর শুধুমাত্র এগুলোকে বলা হয় কি ট্যাগ, আর Tag। ভিতরকার যে সাদা যে অংশ লেখা আছে এটাকে বলা হয় কি কন্টেইন। তো আমি ট্যাগ অথবা এলিমেন্টটাকে যদি ধরতে চাই আমি প্রথমত ধরতে পারবো হইলো ট্যাগ নেম দ্বারা, ট্যাগ নেম, তারপর আমি ধরতে পারবো কি আইডি নেম দ্বারা, আইডি নেম, তারপর ধরতে পারবো কি ক্লাস নেম দ্বারা। এই তিনটা ভাবে আমরা একটা ট্যাগ বা একটা এলিমেন্টকে ধরতে পারি। এটা কিসের জন্য? শুধুমাত্র সিএসএস করার জন্য। যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখনও সেটা আলাদা বিষয় হবে, ঠিক আছে? আপাতত এখন আমরা সিএসএস দেখতেছি, তো এটাকে আমরা ধরবো কি এই তিনটার মাধ্যমে সিএসএস করার জন্য, মানে ডিজাইন করার জন্য, ঠিক আছে? এই তিনটা প্রসেসে আমরা এটাকে ধরতে পারি। ক্লিয়ার? জি। তো প্রথম দিন তো আমি ট্যাগ নেম, আইডি নেম, ক্লাস নেম সবগুলো দেখাইছিলাম, সাথে কোনটার পাওয়ার বেশি সেটাও দেখাইছিলাম, তাই না? তো এবার আসো যে আরেকটু আসলে দেখা যাক, তোমাদের আরেকটু টেস্ট নেওয়া যাক যে তোমরা কতটুকু প্র্যাকটিস করছো, তাই না? লেটস সে বাটন, তাই না? বাটনকে আমি যদি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে যাও রেড, তো আমি আপাতত রান করি ব্রাউজারে। বাটনের কালারটা কি হয়েছে? রেড হয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি যে আবারও আমি লিখবো যে বাটন কালার, আবার ব্যাকগ্রাউন্ড কালার, এবার আমি যদি দিই হলো গ্রিন, ঠিক আছে? এবার তুমি আমাকে বলো যে এটা আসলে পাবেটা কোনটা? মানে রেড আর গ্রিন। আমি তো একটাই বাটন লিখছি, তাই না? আমি তো একটাই ট্যাগ লিখছি, আমি কিন্তু কালারটাকে দুইবার ডিফাইন করছি। প্রথমবার একবার যেটা কালার দিছি সেটা সে পাইছে কি কালার? রেড কালার। দ্বিতীয়বার আমি আরেকটা কালার দিছি, সেটা পাচ্ছে কি কালার? গ্রিন কালার। তাহলে আমাকে বলতে হবে যে এটার আউটপুট হিসেবে আসলে কোন কালারটা দেখাবে। গ্রিন কালার। কেন দেখাবে? এটা মান বেশি তাই। মান কিভাবে বেশি? তো আমি তো একটা ট্যাগের ভিতরেই তো আমি দুইভাবে আমরা শেষ দিছি। আমরা শেষ ট্যাগ এরপর বন্ধ ট্যাগ নিয়ে ক্লোজ করে দেওয়া আছে। কিসের শেষ ট্যাগ এটা? মানে পুরো ব্রাউজার আমাকে বলো যে এটা কি বাটন ট্যাগ নেম এটা ট্যাগ, ট্যাগ নেম, তাই না? ভিতরে যেটা আছে সেটা কি? প্রপার্টি। তারপরে যেটা আছে সেটাকে বলা হয় কি? ভ্যালু। তো আমি এখানে প্রপার্টি, একই নামে দুইটা প্রপার্টি আমি ডিফাইন করছি। ডিফাইন মানে হইলো একই নামে দুইটা প্রপার্টি আমি নিছি, কিন্তু তাদের ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করে দিছি। এখন এই ক্ষেত্রে কোনটার কালারটা আসলে পাবে? আমি তো এখানে সে প্রথমবার লিখে আমি তাকে রেড কালার দিছি, সেকেন্ডবার লিখে আমি তাকে গ্রিন কালার দিছি। এখন বলো সে পাবে কোন কালার? গ্রিন কালার। গ্রিন কালার। সবাই কি একমত? কেন পাবে একটু বলো তো? কম্পিউটার মানে কম্পিউটার সাধারণত উপর থেকে লেখাগুলো পড়তে পড়তে কম্পিউটার সাধারণত উপর থেকে নিচে না, এটা ব্রাউজার। Sorry, ব্রাউজার সে উপর থেকে রিড করতে 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 সে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে আসে, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে আসে, এইভাবে এইভাবে। শেষ ট্যাগ যেটা আছে ওটাই। শেষ কি? এটা কি আসলে ট্যাগ? না না, এটাকে বলা হয় কি? Property। প্রপার্টি। শেষ আমার property যেটা আছে। একটা ট্যাগের ভিতরে আমার যদি সেম নামে যদি 2টা 4টা 5টা 10টা তুমি কতটা লিখবা সেটা কোনো ম্যাটার না, তবে যেটা সবার নিচে থাকবে, যেটা সবার নিচে থাকবে সেটার ভ্যালু হয়ে যাবে সব থেকে বেশি। বুঝতে পারছো? এটার আগে যদি, এটা তো এখন মানে এই গ্রিনের আগে আমি আউটপুটটা দেখাই, গ্রিন পাইছে, কিন্তু জি গ্রিনের আগে তুমি যদি আরো 10টা যদি এরকম যদি দাও, আরো যদি 5টা 10টা তুমি যদি এরকম যদি দিয়ে রাখো, আমি লেটস এটা রেড, এটা ব্লু, এটা ব্লু দিয়ে রাখলাম, এটা পার্পল দিয়ে রাখলাম, হ্যাঁ কোনো সমস্যা নাই। এই এখানে কালার দেখাইছি কয়টা? 4টা কালার কিন্তু দিয়ে রাখছি, কিন্তু এখানে পাবে কোনটা? সবার লাস্টেরটা, সবার নিচেরটা। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসো, আমি এই সেম জিনিসটাই সেমটাই আমি যদি এখন আইডি দিয়ে যদি করি, আমাকে এখানে লেটস একটা আইডি যদি নেই, আচ্ছা আইডি, এখানে লিখতেছি বাটন COLOR, বাটন কালার নামে একটা আইডি নিলাম, ঠিক আছে? আইডি নেওয়ার কি বলো তো দীপ? আইডি নেওয়ার স্টার না, আইডি নেওয়ার জন্য হ্যাশ, হ্যাশ। তাহলে বাটন COLOR কালার, তাই না? এটাই তো লিখছিলাম, এক্স্যাক্ট এটাই তো এখানে লিখছিলাম, তাই না?
এখন আসো এই জায়গাতে যদি আমি যদি আরো যদি 4টা যদি দেই একই জিনিস, আমি শুধুমাত্র এটা এটা কি গ্রিন, এটা পাচ্ছে কি এটাও গ্রিন, আমি এখন শুধু এই রেডটাকে নিচে করে দিই যাতে একটু বোঝা যায়, ঠিক আছে, মানে উল্টাপাল্টা করে দিই, রেডটাকে গ্রিনটাকে উপরে করে দিই আপাতত এগুলা যে, তাহলে এখন উল্টাপাল্টা তাই না? এখন তুমি আমাকে বলো যে কোন কালারটা আসলে পাবে, রেডটাই কোনটা রেড পাবে? ওই যে আমি বলতেছি সিএস একটাই কিন্তু ট্যাগের দুইভাবে সিএসএস লিখছি, আমি একটা ট্যাগ নেম দিয়ে লিখছি, একটা আইডি নেম দিয়ে লিখছি, হ্যাঁ আমি কিন্তু দুইভাবে কিন্তু সিএসএস লিখছি, কিন্তু এই দুইভাবে সিএসএস এর ভিতরে কিন্তু দুই রকম ভাবে ভ্যালু দেওয়া আছে। এখন তুমি আমাকে বলতে হবে যে এই দুইটা ভাবে যে সিএসএস লিখলাম, এই দুইটা ভাবে সিএসএস এর আসলে পাওয়ার কোনটা, কার পাওয়ার সবথেকে বেশি? এই সিএসএস এর পাওয়ার বুঝাইতে গেলে তোমাদের একটা ক্লাস এমনি চলবে। রেডের নিচেটা রেডের পাওয়ার সবচেয়ে বেশি। কেন কেন বল? কেন রেডের পাওয়ার বেশি? কেন এখানকার গ্রিনের পাওয়ার বা পার্পেলের পাওয়ার বেশি হইল না? বলো। বাটন কালার, এটা তো আমি ক্লাস নিতেছি, দেখো বলো বলো বলো। আমি যদি এটা আবার যদি এখানে যদি দেই, পাওয়ার কোনটার বেশি হবে বলো? ক্লাস বলো। নিচেটা ক্লাসের হবে? হ্যাঁ নিচেরটা তো ক্লাস। বলো, আমি এটাকে এখন ব্লু দিলাম, এটাকে নিচে পার্পল দিলাম, এটা রেড থাকুক, এগুলা গ্রিন থাকুক। তুমি বলো যে সিএসএস তো এখানে 3 রকম ভাবে তো লিখলাম, কিন্তু আসলে কোনটার পাওয়ারটা এখানে সব থেকে বেশি, কোনটার আউটপুট আসলে কোন কালারের আউটপুটটা দেখাবে? আমরা প্রথমত একটা জিনিস নরমালি দেখো বুঝি, প্রথমত নরমালি আমরা জানি যে যেইটার প্রপার্টি সবার নিচে থাকবে তাই না, সেটার পাওয়ার ইয়া হবে। তো এখানে যদি শুধুমাত্র বাটন, এটা কি ট্যাগ না? ট্যাগের ক্ষেত্রে এটার এই 3টা কিন্তু এখন ইনভ্যালিড হয়ে গেল, এটা নিচেরটা হলো সব থেকে ভ্যালিড তাই না? আবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আবার যদি 3টা যদি ইনভ্যালিড হয়ে যায়, নিচেরটা ভ্যালিড, আবার এই ক্ষেত্রে 3টা ইনভ্যালিড হয়ে গেল, নিচেরটা ভ্যালিড, তাই তো? এখন বলো যে আমি এখানে বাটনের মানে ট্যাগ নেম দ্বারা ধরছি, আইডি নেম দ্বারা ধরছি, ক্লাস নেম দ্বারা ধরছি, কিন্তু এখন আউটপুটটা আসলে কোনটা দেখাবে? ক্লাস নেমে আমাকে ব্লু দেখাবে, আমাকে রেড দেখাবে, নাকি আমাকে গ্রিন দেখাবে? ব্লু কালার দেখাবে। কি ভালো করে বলো। ব্লু কালার। ব্লু কালার দেখাবে রাকিবুল ভাই। এখানে কোনটা বলতে পারবো না। প্রত্যয় রেড দেখাবে। রেড দেখাবে কেন? আমার মনে হচ্ছে আইডি ভ্যালু বেশি। না, মনে হওয়ার সাথে আমি এখানে কখনো একমত হব না। সাব্বির তুমি তো কিছু বুঝতেছো না ভাই? আগের ক্লাসগুলো মিস গেছে। তো এখানে আসলে কোনটার পাওয়ার বেশি হবে? ব্লু কালার। আচ্ছা চলো, এগুলা বিষয় নিয়ে আস্তে ধীরে তোমরা শিখে যাবা। এখন তোমাদের যদি এরকম এটা আউটপুট দেখে দেখো, দেখাই রেড কোনটা পাওয়ার বেশি হয়েছে। রেড আইডি আইডির পাওয়ার বেশি হয়েছে, আইডির পাওয়ার বেশি হয়েছে। আমার কিন্তু এটা কিন্তু ক্লাস কিন্তু আমার নিচে আছে, আমার আস্তে আস্তে রিড করতে করতে সে যদি নিচে যদি আসতো তাহলে আমাকে অবভিয়াসলি ব্লুর পাওয়ারটা ধরতো। তার মানে এখন এই ক্লাস নেম, ট্যাগ নেম, এই দুইটার থেকে পাওয়ার কার বেশি? আইডির পাওয়ার বেশি। কোন আইডি একবার লেখা দিতে বলে কি বলবো? বুঝলাম তো জিনিসটা। এটারই একটা ক্লাস হবে। হ্যাঁ, সিএসএস এর ভ্যালু তোমাদেরকে বোঝাই দিয়ে গেলে একটা ক্লাস চলে যাবে তোমার। ইভেন আমার এরকম একটা ক্লাস ভিডিও বানানোর একটা পরের দিনকে না আসবো, দিনকে একটা এরকম ক্লাস নিয়ে হবে। ঠিক আছে এরকম। তাহলে আমি র কেন শেখাচ্ছি তোমাদেরকে, এত ফান্ডামেন্টালস কেন শেখাচ্ছি তোমাদেরকে? আমি বলতে হতে পারতাম যে এটার বাটন কালার এখানে গ্রিন দিলে, হোয়াইট দিলে, ব্ল্যাক দিলে সে তার মতো করে ধরে নেবে। আমি কেন তোমাদের এটার ভ্যালুটা শেখাচ্ছি?
একটু শিখো আমার কাছ থেকে, একটু শিখো, ওই একটুর ভিতরে যাতে তোমাকে যাতে হারাইতে কেউ না পারে, বুঝতে পারো না? তোমাকে আমি যোগ করা শিখাচ্ছি, ঠিক আছে? বিষয়টা যাতে এমন না হয় যে যে কোনো সংখ্যারই যোগ যাতে দিলে তুমি যাতে সেটা করতে পারো। আমি শুধুমাত্র কিন্তু তোমাকে আমি যোগ করাটাই শিখাইছি, তোমাকে আমি হয়তো বা 2 সংখ্যা যোগ করা শিখাইছি, তোমাকে যদি এখন কেউ যদি 3 সংখ্যা যোগ করতে দেয় তুমি কি পারবা না? অবভিয়াসলি পারবা, কারণ প্রসেসটা কি? যোগ করা। আমি তোমাকে শুধুমাত্র প্রসেসটাই শেখাচ্ছি, এর ভিতরে এখন যা কিছু আসে সেই সব কিছু যাতে তোমরা পারো। ঠিক এভাবে কি নেওয়া উচিত না তোমাদের ক্লাস? অবশ্যই না ভালো লাগতেছে না, না বোর লাগতেছে জিনিসগুলো, না। এত ফান্ডামেন্টালস ইউটিউবে দেখাবে না, এত ফান্ডামেন্টালস গুগল ঘাটেও পাবা না। হ্যাঁ গুগল ঘাটে অবশ্যই পাবা, আমার কথা শোনো, গুগল ঘাটে অবশ্যই পাবা, কিন্তু ওই জিনিসগুলা সবার ফার্স্টে তোমার মাথায় আসা লাগবে। এই জিনিসগুলো আমি যদি এভাবে তোমাদেরকে যদি না দেখাইতাম তোমরা তো জীবনও কখনো বুঝতে পারবে না যে এরকম ভাবে একটা জিনিসকে ভাবা যায়। ঠিক আছে, তাহলে দেখো এবার ইন্টারনাল হইলো, ইনলাইন হইলো না, ইনলাইনটা তো হইছে। এবার বলো যে এত কিছুর ভিতরে যদি আমি যদি এবার ইনলাইন যদি লিখি, ইনলাইন লিখি, হ্যাঁ স্টাইল, ইনলাইনের ভিতরে যদি এবার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে লেটস সে অরেঞ্জ, ও আর এ এন জি, অরেঞ্জ, হ্যাঁ এবার বলো কোনটার কালার পাবে? এখানে বাটন দেওয়া আছে, আইডি দেওয়া আছে, ট্যাগ নেম দেওয়া আছে, ইনলাইন দেওয়া আছে, এবার বলো কোনটার কালার বেশি পাবে, কোনটার প্রায়োরিটি বেশি পাবে? আমি একটা বাটনকে কিন্তু আমি দুই ভাবেই কিন্তু করছি, তাই না? আমি ট্যাগ নেম দ্বারাও তাকে কালার দিছি, আমি তোমাদেরকে এত কনফিউশন রাখতেছি না, নাও আমি সবগুলো এগুলা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। বাটনের কালার দিছি কি? গ্রিন। তারপর বাটন কালার, এটা আইডির কালার দিছি কি? রেড। ক্লাসের কালার দিছি কি? ব্লু। ইনলাইনের কালার দিছি কি? অরেঞ্জ। এবার বলো কোনটার কালার বেশি পাবে? তোমরা কি একমত? এটা কিন্তু আমি কালকেও দেখাইছিলাম, এই প্রসেসটা কিন্তু আমি কালকেও দেখাইছিলাম, আমার যতটুকু মনে পড়ে। কোনটা কালার বেশি পাবে? চুম্বকের আকর্ষণ বুঝো? চুম্বকের আকর্ষণ জিনিসটা হলো যে একটা লোহার একটা চুম্বক, ঠিক আছে? লোহাকে তুমি যত দূরে নিয়ে যাবা তার আকর্ষণ ক্ষমতা কিন্তু সে আস্তে 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 হ্রাস করবে, মানে আস্তে আস্তে সে আকর্ষণ ক্ষমতাটা হারায় ফেলাবে। আর তাকে যত কাছে নিয়ে যাবা তার আকর্ষণ শক্তিটা তত বেশি হবে, বৃদ্ধি পাবে। এন্ড ইভেন তুমি যদি এইরকম কাছে যদি নিয়ে আসো, তোমার তো এইটা দুইটা আলাদা রাখাটাই তোমার কষ্টদায়ক হয়ে যাবে। এটা হয়তো ছোট চুম্বকের ক্ষেত্রে একরকম, যদি তোমার কাছে যদি একটা বড় ম্যাগনেট থাকে, সাথে তোমার যদি একটা ছোট লোহা থাকে, লোহা তুমি তো এরকম টাইনে ধরে রাখতে পারবে না, চুম্বক কিন্তু এটা নিয়েই নেবে। এই সিএসএস এর ক্ষেত্রেও এরকম, যে যেটা যত দূরে থাকবে সেটার পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, যেটা যত কাছে আসবে সেটার পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। সেক্ষেত্রে এটা ইনলাইনের কালার পাবে। দেখো দেখেন অরেঞ্জ পাইছে? আমার একটা প্রশ্ন ছিল, বড় ভাইয়া, ওই তিনটাই তো অনেক দূরে আছে, কিন্তু আইডির পাওয়ারটা কেন বেশি? এবার আসো, আমি হ্যাঁ সাদা মনে কোনো কাদা নাই, আমি বুঝছি। এবার আসো বলি যে আইডি, এখানে বাটন, মানে বাটন যে আছে ট্যাগ নেম দ্বারাও এখানে আমি কালার দিছি, ক্লাস নেম দ্বারাও আমি কালার দিছি, আইডি নেম দ্বারাও আমি এখানে কালার দিছি, কিন্তু সে ওই জায়গাতে ট্যাগ নেম না নিয়ে, ক্লাস নেম না নিয়ে আইডি নামটা কেন নিল, তাই না? এখন দেখো আমি যদি বলি যে একটা ক্লাসে 10টা স্টুডেন্ট আছে, 10টা স্টুডেন্টের ভিতরে যেমন আমরা দুইজন সাব্বির আছি, এখানে যদি সাব্বির বলে কেউ যদি ডাক দেয়, আমরা দুইজনে কিন্তু তার দিকে তাকাবো। এই বাটনের ক্ষেত্রে আমি যতবার বাটন নিব সবার নামটা কি সেম হয়ে যাবে না? হবে কি না? আবার ক্লাস নেওয়ার ক্ষেত্রেও আমি চাইলে একই ক্লাস বারবার ইউজ করতে পারি। আমি কালকে কিন্তু বলছিলাম একই ক্লাস আমি চাইলে বারবার ইউজ করতে পারি, কিন্তু আইডি একটা আইডি একবারই। প্রত্যয় নামে কি এখানে কেউ আছে? দীপ নামে এখানে কেউ আছে? তোমাদের কাছে একটা আইডির পাওয়ার, আর আমি আর সাব্বির যেটা হয়ে গেছে এটা হলো ট্যাগ আর ক্লাসের পাওয়ার। আইডি আসলে একাই 100,
আইডি একা 100 কিন্তু ইনলাইনের কাছে না, ইনলাইন আবার একা 100, ইনলাইন আবার একা 100 না, ইম্পর্টেন্ট আবার একা 100, ঠিক আছে? ইনফিনিটি এটার পাওয়ার হলো সব থেকে বেশি, বুঝতে পারছো? তাইলে এখানে দেখো আমি যদি বলি, এখানে আমি যদি বলি ইনলাইনের যেটা পাওয়ার আছে এটার পাওয়ার যদি আমি 190 দিলাম, এটার পাওয়ার আমি দিলাম কত 90%। আর ইন্টারনালের ক্ষেত্রে ইন্টারনাল যখন আমি লিখবো আইডির পাওয়ার দিতেছি ধরো যে আমি 10%, ঠিক আছে? আবার ক্লাস আইডির পরে আছে কি ক্লাসের পাওয়ার আমি দিতেছি কত 5%। অ্যান্ড ট্যাগ নেমের পাওয়ার আমি দিতেছি ধরো যে 1%, ঠিক আছে? এখন আসো যে এই ক্ষেত্রে দেখো যে ট্যাগ নেমের পাওয়ার কত 1%, তুমি এখানে ট্যাগ নেম লিখছো, তোমার আরো একটা কিন্তু ট্যাগ নেম থাকতে পারে না? আমি যদি বাটন কি আমার পুরো ওয়েবসাইটে কি বাটন একটাই হবে? তা তো একটা হবে না, কিন্তু সেই ক্ষেত্রে তাহলে ট্যাগ নেমের পাওয়ার কত 1%। ক্লাস আমি ক্লাস কিন্তু একটা ক্লাস তো আর একবার ইউজ করতেছি না, একটা ক্লাস আমি চাইলে মাল্টিপল ভাবে ইউজ করতেছি, তো সেটাকে আমি দিচ্ছি হলো 5%। এটা শুধুমাত্র পার্সেন্টের ভ্যালু যে এরকম না, এটা শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে, এটা মনে করো না যে এটা সত্যি এটা পাওয়ার এরকম, এটা শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে। আবার আইডির পাওয়ারটা ধরো যে দিয়ে রাখছি কত 10%, তাহলে ট্যাগ নেম ক্লাস আইডি এই তিন জায়গা থেকে আইডির পাওয়ারটা এখন বেশি। আবার দেখো এই তিনটার তুলনায় আবার ইনলাইনের পাওয়ার আরো বেশি, ঠিক আছে? এবার ইনলাইনের তুলনায় যদি বলি যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটার পাওয়ার হলো 100%, এটাকে ভাঙার মতো না কেউ নাই, হয়েছে? এটাকে ভাঙার মতো কেউ নাই। এবার আমাকে তাহলে আরেকটা জিনিস বলো যে আমি যদি এটাকে এখন ইম্পর্টেন্ট দিলাম, আমার কালার এখন পাবে কোথায়? গ্রিন। সচরাচর তোমাদের কথা অনুসারে গ্রিন পাইছে তো। আমি এবার আমি ব্লুকেও ইম্পর্টেন্ট দেই, কোনটা পাবে বলো? ব্লুকেও দিলাম, এবার কোনটা পাবে? ব্লুই পাবে, কারণ ব্লু সবার নিচে আছে, এই তো পাইছে ব্লু। আমি এবার ইয়াকেও ইম্পর্টেন্ট দিই, আমি আইডিকেও ইম্পর্টেন্ট দিলাম, এবার কোনটা পাবে? আইডি পাবে। এবার কে পাবে? আইডি পাবে, কারণ আইডির পাওয়ার আমি এখানে কত দিয়ে রাখছি 10 আর 100, তাহলে 110 হচ্ছে। আর এগুলান তো ধরো যে 5 আর 100, তাহলে 105 হচ্ছে। আবার 100 আর 100 তাহলে 101 হচ্ছে। এই তো ক্যালকুলেশন তো এটাই, বুঝো? তাহলে এখন আমার পাওয়ার কার বেশি? আইডির পাওয়ার বেশি। এবার আমি এখানে যাই, রেড পাইছি আইডির পাওয়ার। আরো একটা থিওরি এরকম ভাবে কিন্তু আমি আরো অনেকগুলো আমার কাছে থিওরি আছে এটার করা, ঠিক আছে? আবার আমি ইনলাইনে দিই, এবার পাওয়ার কার বেশি হবে? অবভিয়াসলি ইনলাইনের পাওয়ার বেশি হবে, বুঝছে? ক্লিয়ার? তোমাদেরকে পুরো সিএসএস আমি সুন্দর করে শুধুমাত্র এটার পাওয়ার বোঝাই, একটা ক্লাস হয়ে যাবে। ওকে, এবার আসো এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে? এবার লিখবো কি? এক্সটার্নাল সিএসএস। এবার দেখি এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে কিন্তু পাওয়ার আছে, এটার পাওয়ারও দেখাচ্ছি। এক্সটার্নাল সিএসএস এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হইলো যে তোমাকে আরো একটা বানাইতে হবে, ফোল্ডার বানাইতে হবে, ফাইল বানাইতে হবে, ঠিক আছে? সেই ফাইলের এক্সটেনশন হবে সিএসএস, যেমন style style.css, ঠিক আছে? এটা যে স্টাইলি যে লিখতে হবে বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? এক্সট্রা ফাইল বানানো লাগবে। হ্যাঁ, এক্সট্রা ফাইল বানাইতে লাগবে। এটা এক্সটার্নাল সিএসএস, এটাকে বলা হয় কি? এক্সটার্নাল সিএসএস। এবার আসো কোশ্চেন, যে বলবো ভাই সিএসএস তো চাইলে আমি ইনলাইনও লিখতে পারি, আমি চাইলে ইন্টারনালও লিখতে পারি,
আমি চাইলে এক্সটার্নালও লিখতে পারি, কিন্তু আমি লিখবো কোনটা, আমার আসলে কোনটা লেখার প্রয়োজন, তাই না? এখন দেখো ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে যেটা হবে যে প্রপার্টি তোমার আস্তে ধীরে তখন যদি প্রপার্টি যখন বাড়তে থাকবে, যেমন আমি যদি বলি এই বাটনটাকে তুমি ব্যাকগ্রাউন্ড কালার দিবা, তুমি বাটনের শুধুমাত্র টেক্সটের কালার দিবা, তুমি বাটনের ফ্রন্ট সাইজ দিবা মানে সাইজ বাড়ানোর জন্য, তুমি বাটনের বর্ডারটাকে মাইনাস করার জন্য অথবা বর্ডারটাকে বাড়ানোর জন্য সেটার কালার দিবা, বর্ডার রেডিয়াস মানে ওটাকে কার্ভ করার জন্য বর্ডার রেডিয়াস দিবা। এই এতগুলান কথাবার্তা যদি ইনলাইনের ভিতরে যদি লেখা শুরু করো, এটা দেখবে এমনি অনেক বড় হয়ে যাবে, এমনি অনেক বড় হয়ে যাবে। লেটস সে তোমাদেরকে एग्जांपल স্বরূপ দেখাই জিনিসটা। স্টাইল না স্টাইল, যেমন এটা কি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি রেড, ঠিক আছে, এটা শেষ একটা এটা শেষ। এবার দিলাম কি কালার কার জন্য দিচ্ছি টেক্সটের কালার দিলাম ধরো যে হোয়াইট, ঠিক আছে, এটা হইল। বর্ডারকে আমি দিচ্ছি আপাতত নান করে দিচ্ছি, ঠিক আছে। বর্ডার রেডিয়াস আমি আপাতত 10 পিক্সেল দিচ্ছি, ঠিক আছে। আমি ফন্ট সাইজ আমি আপাতত 18 পিক্সেল দিচ্ছি। তারপরে ধরো যে আমি আর কি দিতে পারি, চলো এতটুকুর আউটপুট আগে দেখি। এতটুকুর আউটপুট হয়েছে কি এরকম নাকি? আমি ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, তো ফন্ট সাইজটা একটু ছোট করি। 18 পিক্সেলটা বেশি উইয়ার্ড দেখাচ্ছে, আমি চাইলে এটা 15 পিক্সেল দিতে পারি। 15 পিক্সেল হয়েছে না? এরকম হয়েছে। আমি চাইলে এটা সাইড দিয়ে কিন্তু আরো একটা বর্ডার দিতে পারি। যেমন দেখো আমি কিন্তু সিএসএস লেখা শেখাবো, আমি শুধুমাত্র তোমাকে एग्जांपल দিতেছি যে ভাই আমরা এত কিছু না লিখে এগুলা কেন লিখতেছি। আমি যদি মনে করি যে বর্ডার 3 পিক্সেল সলিড ইয়েলো, ঠিক আছে, সলিড ইয়েলো এরকম যদি হয়, দেখো জিনিসটা কি ঠিকঠাক হয়েছে না? এই এতগুলা জিনিস আমি চাইলে আমি ইয়াতো লিখতে পারি, ইন্টারনাল ভাবে কিন্তু লিখতে পারি। দেখো এতগুলো জিনিসকে আমি কি করলাম, কাট করে নিলাম, কাট করে নিয়ে এবার আমি কি দিব, ইন্টারনাল ভাবে দিই। ইন্টারনাল ভাবে যদি স্টাইলের ভিতরে বাটনটাকে ধরে এবার আমি সবগুলো এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। আমার কিন্তু একই আউটপুট আসবে, আউটপুটে কিন্তু কোনো চেঞ্জেস নাই। তাহলে বলো যে আমি একটা জিনিস আমি এতগুলোর ভিতরে লিখলাম, এটার থেকে ভালো এখন কোনটা হইলো? ইন্টারনালটা ভালো হইলো নাকি? এখন আমার এক ফাইলের ভিতরে যদি এইচটিএমএলও থাকে, এক ফাইলের ভিতরে যদি সিএসএসও থাকে, তাহলে আমার ওটার ফাইল ফোল্ডার স্ট্রাকচারটা অনেক বড় হয়ে যাবে না? একটা সময় এরকম হবে যে তোমার উপরে তো সিএসএস লিখতেছো, উপরে সিএসএস এতগুলো হবে যে তুমি সিএসএস এ স্ক্রল করে শেষ করতে পারতেছো না, এত সিএসএস হয়ে যাবে। সিএসএস আমরা যখন একটা কোডিং যখন পুরো শুরু করবো, সিএসএস ধরো 2000 3000 5000 লাইন পর্যন্ত সিএসএস লেখা লাগে। তুমি ধরো যে 100 লাইনে এইচটিএমএল লিখছো, কিন্তু 5000 লাইন তোমাকে সিএসএস লেখা লাগবে, বুঝতে পারছো? তখন সিএসএসটাকে স্ক্রল করতে তোমার জান খারাপ হয়ে যাবে। কোনোটার থেকে কোনোটার ডিমান্ড কিন্তু কম না, সবগুলা কিন্তু তুমি চাইলে লিখতে পারবা, কিন্তু এই ক্ষেত্রে যায় তখন আমাদের আসলে ফাইল ফোল্ডারগুলোকে কি করা লাগে, সেপারেট করা লাগে। যেমন আমি ডিজাইন করতেছি, ডিজাইনের জন্য আলাদা ফাইল থাকলো। আমি যদি টুকটাক ধরো যে আমার এখানে ধরো যে ব্যাকগ্রাউন্ড কালার রেড জ্বালাবে, একটা তো সিএসএস, এটার জন্য আবার এক্সটার্নালি যাবা, আবার যে এটাকে ক্লাস আইডি এগুলো দিয়ে ধরবা। সেই সব টুকটাক ক্ষেত্রে বা 1-2 লাইনের সিএসএস এগুলোর ক্ষেত্রে তুমি চাইলে ইনলাইন অথবা চাইলে ইন্টারনাল ইউজ করতে পারো, ক্লিয়ার? আর আমরা এক্সটার্নাল এই জন্য করি যে ফাইল ফোল্ডার স্ট্রাকচার অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্থি হয়ে যাবে, অনেক খারাপ হয়ে যাবে, দেখতে আরো ভারী হয়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে আমরা এক্সটার্নাল সিএসএসটা ইউজ করি। ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস একই জিনিস, দুইটা 100 একই, শুধুমাত্র পার্থক্যটা যায় হয় কোথায়, ইনলাইন সিএসএস। কিন্তু প্রপার্টি কিন্তু ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল প্রপার্টি কিন্তু একই রকম তিনটার ক্ষেত্রে, প্রপার্টি তিনটার ক্ষেত্রে একই রকম। আবার ইনলাইন লিখতে হয় লাইনের ভিতরে, ইন্টারনাল লিখতে হয় যে হেড ট্যাগের ভিতরে, এক্সটার্নাল লিখতে হয় আলাদা একটা সেপারেট ফাইল বানায়। এটা কিন্তু আর একটু ডিফারেন্ট, বুঝাইতে পারছি? গলা শুকাই গেছে।
চলো তাহলে আমি এতটুকুকে আবার আপাতত কমেন্ট করে রাখি, হ্যাঁ কমেন্ট করে রাখি আপাতত। দেখো এখানে কি কোনো ডিজাইন ফিজাইন হাবিজাবি কোনো কিছু আছে না, নর্মাল একটা বাটন আছে। আমি প্রতিটার পাওয়ার আবার দেখাবো, কিন্তু আবার পাওয়ার দেখাবো। তো যে কোনো আমরা যদি আলাদা যদি এক্সট্রাভাবে যদি যে কোনো ফাইল যদি আমরা তৈরি করি, সেই সকল ফাইলগুলোকে এটার সাথে তো কানেকশন করা লাগবে, তাই তো নাকি? এটা এই HTML ফাইলের সাথে আমি যে CSS-টা যে আলাদা একটা এক্সট্রা ফাইল নিলাম, ওই এক্সট্রা ফাইলটাকে HTML ফাইলের সাথে আসে কি করবে, সে এখন একটা কানেকশন তৈরি করবে, ঠিক আছে? লেটস সে ওই তোমার বিয়ের মতো, বুঝতে পারছো? তাদের একটা বাচ্চা পয়দা করতে গেলে একটা কানেকশন তৈরি করতে, সেটা কি বিয়ে। আগে না বলি সেটা ছাড়াও হয় নাকি? যাই হোক, আমরা ওটা না বলি। এই লেটস সে তোমাদের জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ যে একটা জিনিসকে দুইটা জিনিসকে একসাথে মিলিত করার জন্য সেটার ক্ষেত্রে কি করা লাগে, একটা কানেকশন তৈরি করা লাগে। এই কানেকশন তৈরি করার জিনিসটা দেখিস, কানেকশন তৈরি করতে হলে চাইলে আমরা এটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে পারি। এই কানেকশন তৈরি করা বলা কি, লিঙ্ক। লিঙ্ক, এই যে লিঙ্ক লেখা আছে না, এই লিঙ্ক ট্যাগ। এবার আসো লিঙ্ক ট্যাগ তো আমি শুধুমাত্র লিখলাম, এতটুকু কেটে দিই। লিঙ্ক ট্যাগকে লেখার পরে এখানে দুই ধরনের অ্যাট্রিবিউট দিতে হয়, দুইটা অ্যাট্রিবিউট। একটা হলো কি, একটা হলো href হাইপার রেফারেন্স, href। তুমি যদি আচ্ছা href যেটা হয় সেটা হলো ফাইলের নেম, আর আচ্ছা আমি একটু ভুলে গেছিলাম। আচ্ছা দেখো লিঙ্ক, এই ক্ষেত্রে আমরা দুই ধরনের অ্যাট্রিবিউট ইউজ করব। একটা হলো রিলেশনশিপ। রিলেশনশিপটা বলতে গেলে কি, যে এখানে যে আমি যে ফাইলটা আমি যে তৈরি করছি, এই ফাইলটা আসলে কি পারপাস তৈরি করছি, এই ফাইলটার আসলে কি ধরনের কাজ। আমি কিন্তু এখানে একটা সময়তে চাইলে আমি এখানে জাভাস্ক্রিপ্টও ফাইল তৈরি করতে পারি, ঠিক আছে? যেমন app.js, জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হলো js। আমি যদি এই জায়গাতে যদি এখন রিলেশনশিপ, আমার এই যে CSS এটার রিলেশনশিপটা কি, বা এটা কি ধরনের ফাইল, স্টাইল করার জন্য স্টাইল শিট, তাই না? তো এখানে তোমাকে রিলেশনশিপে আসে তোমাকে এই জায়গাতে লিখতে হবে যে এটা কি ধরনের ফাইল, এটাকে লিখবা হলো স্টাইল শিট, কারণ আমি এটা স্টাইল করার জন্য ব্যবহার করব। তাহলে এটা রিলেশন কি, স্টাইল শিট। এবং এই ফাইলটাকে এবার এটার সাথে কি করতে হবে, লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করবো কিভাবে, হাইপার রেফারেন্স দিয়ে। আমরা তো জানি যে হাইপার রেফারেন্সের কথা কিভাবে লিঙ্কগুলোকে নিয়ে আসে। এটা হইলো, এবার কন্ট্রোল ধরে স্পেস চাপ দেওয়া মাত্রই এখানে তোমার এগুলা ফাইল এখানে যা যা আছে সবগুলো কি করবে, শো করবে, সাজেশন করবে। এই জায়গা থেকে তুমি এখন কাকে সিলেক্ট করে দিবা, CSS style.css। এখানে ফাইলের যা নাম এক্সাক্ট এই নামটাই কিন্তু এই জায়গাতে এসে দিতে হবে, ঠিক আছে? এই দেখো এটা যদি আমি যদি এভাবে যদি না দিই, এটা যদি আমি এভাবে যদি কানেকশন যদি না করি, এটা কিন্তু কাজ করবে না। আমি লেটস সে আমি এই বাটনটাকে আমি যদি এখন কন্ট্রোল সি এটা দিয়ে যদি আমি এখন এই জায়গাতে যদি নিয়ে যাই এটাকে পেস্ট করলাম, সেভ দিলাম, কোনো কাজ কি হয়েছে? কারণ এটার ভিতরে আমি কি করি নাই, রিলেশন তৈরি করিনি। এটার ভিতরে কি আমি রিলেশন তৈরি করছি, কারণ আমি এটাকে কমেন্ট করে রাখছি, কারণ ব্রাউজার কমেন্ট করে কোড পড়ে না, তাই তো? এখন এটাকে ভিতরে আমি যদি এটাকে যদি এখন রিলেশন যদি মানে সম্পূর্ণ যদি করে দিই, এবার যায় যদি আমি যদি এই জায়গায় যদি রিফ্রেশ দিই, কাজ করছে? তাহলে কি করব, আমরা যে কোনো ফাইল তৈরি করার সময় অবশ্যই ওই ফাইলটাকে যে ফাইলের সাথে আসলে আমরা কানেকশন করব সেই ফাইলের সাথে কানেক্ট করব, মানে যে ফাইলের সাথে কানেকশন করতে যাচ্ছি সেই ফাইলের সাথে কানেক্ট করব। ক্লিয়ার? এটা এক্সটার্নাল, এটাকে বলা হয় এক্সটার্নাল। এক্সটার্নাল জিনিস হলো আলাদা একটা সেপারেট ফাইল, মানে এক জায়গায় করলে অনেক অনেক বড় হয়ে যায়। আমি দেখো CSS আমি এখন আর এটার ভিতর লিখব না, এটা এখানে লাইনে যা লিখতেছেন সেটাকে বলা কি, ইনলাইন। তারপরে এটা ফার্স্ট হেড ট্যাগের ভিতর যেটা লিখতেছে সেটা হলো ইন্টারনাল, এন্ড আলাদা ফাইল দিয়ে যেটা লিখতেছি সেটাকে বলা হয় কি, এক্সটার্নাল। এগুলো এখন তুমি সব কিছু চাইলে কেটে দিতে পারো। এখন দেখো যে HTML এর যতটুকু কোড আমি এগুলো সব কেটে দিলাম, ঠিক আছে? এখন দেখো আমার HTML ফাইলের ভিতরে শুধুমাত্র আমার HTML কোডটাই থাকলো, আমার CSS ফাইলের মধ্যে আমার শুধুমাত্র ডিজাইনের কোডগুলো থাকলো। এবার কি জিনিসটা একটু সুন্দর হয়ে গেল? এই জন্যই আমাদের ইনলাইন, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল
গট ইট? ইনলাইন আসলে এবার আসো, এবার আরেকটু ওই যে আগের টপিকে ফিরে যাই, পাওয়ার বুঝি। চলো, ইনলাইনের পাওয়ার আমি রেড বা একই একই ট্যাগ লিখছি কিন্তু, ঠিক আছে? এটাই যদি আবার আমি ইন্টারনাল যদি দেই, আমি এটাকে যদি আমি আবার ইন্টারনাল যদি দেই, হ্যাঁ দেখার আগে স্টাইল দিতে হবে। এটা আমি দিলাম কি ইন্টারনাল। এবার আমি এই সেম জিনিসটাই যদি আমি যদি ইনলাইন যদি দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরো যে পার্পল, এটা পার্পল, এটা ব্লু, ব্লু, তাই তো নাকি? এবার বলো পাওয়ার কার বেশি? অবশ্যই ইনলাইনের। কারণ সব থেকে কাছে কি আছে? ইনলাইন। ইনলাইন। তাহলে ইনলাইনে পাবে কোন কালার? পার্পল, তাই তো? পার্পল কালার পাইছে। এবার ইন্টারনালের পাওয়ার কি এখন? কম। কম। এখন এবার ইনলাইনটাকে তুমি বাদ দাও, আমাদের এতটুকু রিসার্চ করা হয়ে গেছে, এবার বাদ দেব কি? ইনলাইনটা বাদ দিলাম, এবার আমার কাছে আছে কে? ইন্টারনাল আর এক্সটার্নাল। এবার পাওয়ার কার বেশি? ইন্টারনাল। ইন্টারনাল, কারণ এটা কাছে আছে। এটাকে আপাতত কমেন্ট করে রাখি, হ্যাঁ? এটা যদি কাজ চলে ইন্টারনাল, কারণ ইন্টারনাল কি আছে এখন? কাছে আছে, তাই তো? তাহলে এখন এটা পাবে কি? ব্লু। এখন এক্সটার্নাল সে দূরে আছে, তাদের তার পাওয়ার এখন কম। ক্লিয়ার? এবার আসো আইডির ক্ষেত্রে। আইডির ক্ষেত্রে, হ্যাঁ, যেমন আইডির ক্ষেত্রে আমি ধরো যে নিলাম কি বাটন বিজি, হ্যাঁ, বাটন বিজি নামে একটা আইডি নিলাম। এবার এখানে লেটসে আমি এখানে হ্যাশ দিলাম, বাটন বিজি দিলাম। এবার যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি দেবো? লেটসে অরেঞ্জ, ওকে, অরেঞ্জ দিলাম। তো অরেঞ্জ দেওয়ার পরে এখন এই সেম জিনিসটা আমি যদি এখন এক্সটার্নালে যদি দেই, সেম জিনিসটা আমি কই দিব? এক্সটার্নালে। এবার আমাকে বলো যে কোনটার পাওয়ার আসলে বেশি হবে? বলো বলো, ইন্টারনাল। কার পাওয়ার বেশি? ইন্টারনাল। ইন্টারনাল পাওয়ার বেশি না? ইন্টারনালি দেওয়া কি? অরেঞ্জ। চলো এবার দেখি কোনটা ধরে। অরেঞ্জ। আবার এটার আইডি তো দিয়ে রাখছি, তাই না? এটা তো আইডি দিয়ে এটা তো কাজ করছি। আমি যদি এই ক্ষেত্রে যদি আবার আমি যদি ইনলাইন যদি এটার সাথে অ্যাড করে দিই, এবার পাওয়ার কার বেশি হবে? এটা আইডি দিয়েও কাজ করছি, এটা ইনলাইন দিয়েও কাজ করছি, এবার পাওয়ার কার বেশি? বলো। এটা পার্পল। পার্পলে পাওয়ার বেশি, কারণ ইনলাইনে পাওয়ার বেশি নাকি? হুম। চলো, আচ্ছা, ইনলাইন পাওয়ার বেশি, ঠিক আছে? কনসেপ্টটা তো আমি মাথায় ঢুকাইতে পারছি। এবার তো পাওয়ার ধরা বুঝতে পারছো যে এবার আমি যাই লিখি, এবার কিন্তু জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এই জায়গাতে এবার আসলো এত কিছু হইলো, আমি এবার ইম্পর্টেন্ট কারে দিলাম? এটারে যাই দিলাম ইম্পর্টেন্ট। এবার বলো পাওয়ার কার বেশি? রেড। এক্সটার্নাল। এবার এক্সটার্নাল পাওয়ার বেশি, কেন বেশি? ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট দিছি তার জন্য, তাই না? কাজ হয়েছে? কনসেপ্ট ধরতে পারছি। আই থিঙ্ক আর কোনো সমস্যা হবে না। ভিডিওটা আরো একবার দেখবা, নিজে নিজে প্রশ্ন তৈরি করবা, নিজে নিজে অ্যান্সার খুঁজবা। দেখো ভাই, সব প্রশ্ন তো আমি নিজে করব না, সব অ্যান্সার কিন্তু আমি নিজে দিব না। প্রোগ্রামিং এর ক্ষেত্রে নিজে প্রশ্ন করে নিজে অ্যান্সার বের করাটা হলো সবথেকে বুদ্ধিমানের কাজ। আমি তোমাকে কিন্তু হাতে ধরে 100% প্রোগ্রামার বানাইতে পারবো না, বা আমাকে কেউ হাতে ধরে 100% প্রোগ্রামার, বা আমি নিজেও এখন বলবো না যে আমি 100% প্রোগ্রামার হয়েছি, আমিও নিজেও এটা বলবো না। সম্পূর্ণ চর্চাটা হবে নিজের ভিতরে, কৌশল হবে নিজের ভিতরে, কোয়েশ্চেন হবে নিজের ভিতরে, অ্যান্সার খুঁজবা নিজের ভিতরে। ক্লিয়ার? যাক, পাওয়ারটা তোমাদেরকে বোঝাইতে পারছি এতক্ষণ, দুইটা ক্লাস মিলাই, ঠিক আছে? দুইটা ক্লাস মিলাই আমি তোমাদেরকে পাওয়ার বোঝাইতে পারছি। এবার আসো যে এবার কিছু কাজ টাজ করা দেখি নাকি? অবশ্যই। পাওয়ার তো বোঝানো শিখাইছি, এবার একটু কাজ টাজ করা দেখি। প্র্যাকটিক্যাল। এবার কিছু জিনিস দেখেন। তোমাদের যে ইয়ার কথাটা বলছিলাম, এডমিশনের বিষয়টা,
ওইটা কি করছো অ্যাডমিশনের বিষয়টা তোমাদের বলছিলাম। দেখো কম্পিউটার বেসিক তোমরা যা কিছু করছো সেটা তো আলাদা বিষয় হইলো, হ্যাঁ এটা নিয়ে আমিও কোনো ভাবি না, কিন্তু প্রোগ্রামিং জিনিসটা দেখো এটা একটা হাইলি এক্সপেন্সিভ জিনিস, বুঝতে পারছো? এই ক্ষেত্রে ভাই আমি স্যাক্রিফাইস করতে পারবো না, বুঝতে পারছি। এই ক্ষেত্রে কিন্তু আমি স্যাক্রিফাইস করতে পারবো না। এইটা কিন্তু আমি ভাই ফ্রি শিখে আসি নাই যে আমি তোমাদেরকে আরে না। আমি না অবভিয়াসলি আমি লাইফ টাইম যতদিন আমি আল্লাহ আমারে হায়াত দিবে, যতদিন হায়াত দিবে, যদি কোনোদিন ফোন করো ভাই আমি একটা প্রোগ্রামিং এর একটা জিনিস বাইরে গেছি, অন দ্য টাইম মানে ইন দ্য মিন টাইম আমি ওই টাইমে যদি তোমাদেরকে ইয়া করতে না পারি, মানে আনসার দিতে না পারি বা সলিউশন দিতে ওই টাইমে যদি না দিতে পারি, অ্যাটলিস্ট আমি তোমাদেরকে প্রসেসটা বলে দেবো যে একটা ধরো যে প্রবলেমে পড়ে গেছো, ঠিক আছে, একটা প্রবলেম পড়েছে ভাই আমি এই প্রবলেমে পড়ে গেছি, এটা আসলে কিভাবে উদ্ধার হওয়া যায়। আমার কাছে যদি মনে হয় যে আমি তোমার কোডটা না দেখে আমি অ্যানসারটা আমার থেকে বলতে পারবো, তাহলে তো বলে দিলাম। আর যদি মনে হয় যে না তোমার কোড না দেখে আমি অ্যানসারটা বলতে পারবো না, সেক্ষেত্রে হয়তো বলবো যে আমার কাছে কোনো এক সময় আইসো, অথবা বলবো যে গুগলে যায় তুমি এভাবে সার্চ দিলে এই ধরনের প্রবলেম পাবা, তারা কিভাবে সলভ করছে সেই জিনিসটা তুমি দেখো, প্রসেসটা দেখো, ঠিক আছে। এতটুকু জিনিস আমি লাইফ টাইমের জন্য করতে পারবো। এখন আসো করবো না কোন জিনিসটা ভাই, তুমি একটা ক্লায়েন্টের কাজ পাইছো, একটা ওয়েবসাইট, লেটস সে তুমি একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট বানানোর কাজ পাইছো, এখন তুমি একটা সেকশন কিভাবে ডিজাইন করতে হয় ভাই, একটা ওয়েবসাইট কাজ পাইছি আমাকে করে দেন তো, এটা কি পসিবল? ফুল তো কেউ করে দেবে। এটা কি পসিবল? ফুল না, তোমার একটা কোডিং এর একটা সেকশন পর্যন্ত কেউ করে দেবে দিবেন, এতটুকু অংশরও কেউ ডিজাইন করে দিবেন কেউ, কিন্তু কতটুকু জিনিস সবাই হেল্প করবে, তুমি একটা প্রবলেমে পড়ে গেছে, এই প্রবলেমটুকুতে উদ্ধার হওয়ার জন্য তোমাকে মানুষ হেল্প করবে, যে কোনো প্রোগ্রামার হেল্প করবে। আমিও তাদের কাছ থেকে হেল্প ওইভাবে পাইছি, আমিও তোমাদেরকে ওইভাবে হেল্প করব, বুঝতে পারছো? তাইলে হেল্প আমার কাছে কিভাবে পাবা সেটা বুঝাইলাম, কোন ক্ষেত্রে পাবা না সেটাও বুঝাইলাম। আরেকটা মজার জিনিস শোনো, এটা ডিসক্লেমার, রাস্তাঘাটে অফিস আদালতে বা যেখানে যাই হোক, ঠিক আছে, এমন তো অবস্থায় আমাকে ডাইরেক্ট যদি আমার সাথে কখনো যদি দেখা হয়, আমাকে শুধুমাত্র ওই জায়গার অতটুকু কাজ ব্যতীত এই ধরনের কোনো কোয়েশ্চেন করবো না, এই ধরনের কোনো কোয়েশ্চেন করবো না। এখন রাস্তার মাঝখানে লেটস একটা এক্সাম্পল দিই, রাস্তার মাঝখানে তোমার সাথে দেখা হলো, তুমি হয়তো সর্বোচ্চ বলতে পারো ভাই কেমন আছেন, সালাম দিলা, ভাই কেমন আছেন, কোথায় যাচ্ছেন, ঠিক আছে, এতটুকু। এখন তুমি আরেকটু বলতে পারো যে ভাই আমি একটা কিছুদিন আগে একটা প্রবলেমে ফেস করছিলাম, আমি ভাবতেছিলাম যে আপনার কাছে আসবো কোনো একটা সময়তে, আপনি যদি ফ্রি থাকে তাহলে আমার বললেন, আমি ওই টাইমে আসবো, এভাবে বলতে পারো। তুমি যদি এমন ভাই আমি একটা বাটন লিখছি, ইনলাইনও দিছি, এক্সটার্নালও দিছি, ইন্টারনালও দিছি, কিন্তু এখন কোনটার ভ্যালু হবে আসলে আমি বুঝতে পারতেছি না, এই জিনিসটা এখন আমাকে একটু বুঝান তো, এই জিনিসটা কি তোমাদের এই রাস্তার মধ্যে দাঁড়ায় যে তোমাকে আসলে বোঝানো পসিবল? কোয়েশ্চেনগুলো আসলে এইরকম না হয়, বুঝতে পারছো? আমার কাছ থেকে শুধুমাত্র ভাই জিনিসটা আমার কাছ থেকে বলতেছে, এটা আমার এটা না, এটা কিন্তু ওয়ার্ল্ডে যতগুলো মানুষের প্রতিটা মানুষের ক্ষেত্রে সেম বিষয়, প্রতিটা মানুষের কাছ থেকে সেম বিষয়। শোনো, মানুষ যে বলে না যে ইগনোর ইগনোর মানুষ করে তার ব্যবহারের। তুমি যদি একদিন যদি আমার কাছে দিয়ে এরকম করে যদি কোশ্চেন যদি করো না, পরের দিন তুমি সালাম দিলে সালামের দিকে আমি জবাব দিব না, অন্য মানুষও দিবে না, দিবে দিবে, কারণ সে ওই জায়গাতে একটা এম্বারেসিং ফিল হয়েছে, ওই জায়গাতে তার একটু হেনস্থা ফিল হয়েছে, হয়ে যেতে পারে। তুমি তোমার কাছে হয়তো ওই জিনিসটা এরকম মনে হইলো না, আমার সাথে অন দ্য স্পট আমি আর রাহুল ভাই যাচ্ছি কোনো একটা আমার ইম্পর্টেন্ট কাজ, ওই টাইমে তুমি আমাকে দাঁড় করে এরকম ধরনের কোয়েশ্চেন করতেছো, এটাকে আসলে আমাদের পক্ষে মানা সম্ভব, বা তোমার বা আমার পক্ষে মানা সম্ভব? আমি যদি এই কাজটা তোমার সাথে করি, ওই টাইমে হয়তো তোমার কি পরিমাণে রাগ উঠবে এটা তুমি জানো, ঠিক আছে। আবার অন্য কোনো দিন যদি তোমার সাথে যদি দেখা হয়, তুমি যদি মনে করছো আজ যদি আবার যদি এরকম করে আটকায় যায়, আমার তো কাজে যাই যেতে হবে, তখন তুমি হয়তো সালামটা দিলে তার দিকে না করে সালামের অ্যানসারটা নিবা, কিন্তু তার দিকে ঘুরে তাকাবা না। এই জিনিসগুলো এগুলোকে বলা হয় ইগনোর। ইগনোর কিন্তু ভাই ওই মানুষটা এমনি এমনি করে না, তার ব্যবহার আচরণের কারণে করে। বুঝতে পারছি পথে ঘাটে ভাই আমি রিয়েলিটি বলতেছি, প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম। কাজের টাইমে ফোন দিলে মনে হয় 4 নম্বরটা বুঝতে
পারছো? ও খেলা শুরু আমি প্রতিটা জিনিসকে